মেসিকে খুব ভালোবাসি, সেজন্য আমি মিছিলে আইছি। মেসির কাছে বর্তমানে প্রত্যাশা করা ভুল। মেসির যতগুলো অ্যাওয়ার্ডের দরকার ছিল বিশ্বকাপ সহ সবকিছু অর্জন কমপ্লিট। তার কাছে এখন প্রত্যাশার কিছুই নাই। আমরা তারপরও শতভাগ আশাবাদী মেসি এবারও বিশ্বকাপ ঘরে নেবে। আমরা এবারও জয়ী হয়ে ফিরবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনা আসলে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, খুবই নান্দনিক ফুটবল খেলে থাকে এবং আমরা এই কারণেই আর্জেন্টিনার খেলা দেখে ভক্ত হয়েছি। এখন আমার এখানে 2টা স্টার আছে, দেখতে পারবেন যে আমরা আসলে এইসব স্টার টেস্টার এইসব নিয়ে আসলে আমরা হিসাব করি না। আমরা খেলা উপভোগ করতে চাই এবং এই নান্দনিক খেলার জন্যই আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। হট ফেভারিট দল হিসেবে কিন্তু আর্জেন্টিনা অন্যতম, কারণ 2022 সালে কিন্তু আর্জেন্টিনা কাপ নিয়েছে এবং নাটকীয়তার মাধ্যমে কিন্তু কাপ নিয়েছে, সবাই জানে। এবং ফাইনাল ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন বোঝায় যে এটা একটা রচনা লিখছে। আর্জেন্টিনা জয়ী লেখা ছিল বিধায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পেরেছে 2022 সালে। ব্রাজিলের বর্তমান যে পারফরমেন্স, ব্রাজিলকে হারানো আর ঘানাকে হারানো একই কথা। তাই ব্রাজিলকে হারানো খুব বেশি টাফ বলে মনে করি না, আর ব্রাজিলকে আমরা বর্তমান প্রেক্ষাপটে কোনো ভালো দল হিসেবে বিবেচনা করি না। আজকের এই 2026 বিশ্বকাপ উপলক্ষে সারা বিশ্বের মতোই বাংলাদেশেও ব্যাপক আলোড়ন। বিশেষ করে বাংলাদেশে বলবো যে বিগত দিনে পরিসংখ্যান যা বলে যে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক বেশি। আমরা আর্জেন্টিনা দলের খেলা পছন্দ করি, আমরা আর্জেন্টিনা দলকে সমর্থন করি, কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না হোক আমরা সেই প্রত্যাশাই করি। আমাদের আজকের আয়োজনটা হচ্ছে মেনত আনন্দ র্যালি। এটা বলতে পারেন আপনি এক প্রকার উৎসবের একটা অগ্রিম আমেজ, যে আমরা যে ভবিষ্যতেও জিতবো এবং ভালো একটা ফলাফল করবো, এটা একটা অগ্রিম আমেজ। আমরা আগে থাকতেই আর কি প্রিপারেশন নিচ্ছি এবং এটা শো করতেছি। আজকে আমাদের অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে আছে র্যালি আছে, তারপর হচ্ছে বাইক শোডাউন আছে এবং এই আমরা একটা ট্রাক নিছি, ওখানে আমরা সবাই মিলে একসাথে জয় উদযাপন করবো।